তুই এখানে? আজ আমাকে এখানে আসতেই হতো দা ভাই। আজ আমি এখানে না এলে তিতলিকে একটা অজানা অচেনা ছেলেকে বিয়ে করতে হতো, আর সেটা আমি কিছুতেই মেনে নিতে পারতাম না। কিন্তু তুই তো বলেছিলি যে মামুনি তোকে বারণ করেছে বলে তুই এখানে আসবি না। মম ওখানে থাকায় আমাকে মিথ্যেটা বলতে হয়েছিল দা ভাই। দাঁড়াও আরো একটু, তোমরা এখানে মানে রমির সাথে কি করে এলে? রমিকে তো আমরাই হেল্প করেছি। কি হয়েছে রমি? পাপাই তোমাকে তিতলি মিমিকে বিয়ে করতে কেন বলছে? আর ক্যান্সার তো রেগে যাচ্ছে কেন? দেখো আরো, আমি তোমার তিতলি মিমির সঙ্গে যে ভুলটা করেছি সেই ভুলটা শোধরাতে গেলে আমাকে তোমার তিতলি মিমিকে বিয়ে করতে হবে। তিতলি মিমিকে বিয়ে করো, তাহলে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারবো, খুব মজা হবে। সেই জন্যই তো আমার তোমাদের হেল্পের দরকার। हाँ हम राजी हैं। बोलो क्या करना पड़ेगा? বাড়ির লোক যাতে কোনোভাবে কিচ্ছু না জানতে পারে, স্পেশালি মম, ঠিক আছে? আমাদের যে করেই হোক, যেভাবেই হোক, এই বাড়ি থেকে বেরোতে হবে। ओके ওকে। আর ড্রয়িংটা ফাঁকা হলে আমরা এই বাড়ি থেকে সবাই মিলে বেরিয়ে যাব। মিশন রমি আর তিতলি মিমির বিয়ে। এই বাড়ি থেকে যদি খোঁজ করে, যদি ফোন করে, তাহলে কি হবে? বলবো আমরা রমির সাথে ঘুরতে এসেছি, কেউ কিছু বুঝতেই পারবে না। তারপর রমি তিতলি মিমিকে বিয়ে করে নিয়ে গেলে আমরা সারপ্রাইজ দেব। ওনার সঙ্গে তিতলির বিয়ের কথা কেন হচ্ছে? তিতলির বিয়ে আমার সঙ্গে হবে। না, তিতলির বিয়ে আজ আমার সঙ্গেই। একদমই তাই। আচ্ছা, তুমি তো দেখছো বর রেডি, তাহলে তুমি মাঝখানে বেকার ব্যাগরা দিচ্ছ কেন? এই শোনো, তুমি হয়তো জানো না, তিতলি আর রমিদের অলরেডি মন্দিরে একবার বিয়ে হয়ে গেছে। আর আজকে সবার সামনে অগ্নি সাক্ষী করে রমি তার তিতলির গাঁটছড়া বাঁধা হবে। না, আমি রমিতকে কিছুতেই বিয়ে করব না। কি বলছো তুমি? আমি যা বলছি সব ঠিক বলছি। তিতলি, আমার উপর রাগ করে, অভিমান করে জীবনের এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিও না তিতলি, প্লিজ। আমি তোমাকে ভালোবাসি তিতলি, আমি তোমাকে সত্যি সত্যি মন থেকে বলছি, বিয়ে করতে চাই তোমাকে। আমি শুধুমাত্র যে নিজের ভুলটা বুঝতে পেরেছি, রিয়েলাইজ করেছি তা নয়, সাথে সাথে এটাও বুঝতে পেরেছি তোমার মতো অমন করে আমায় কেউ কোনোদিনও ভালোবাসবে না তিতলি। তাই স্বামী হিসেবে তোমার প্রতি যা দায়িত্ব, যা কর্তব্য, আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। তুমি শুধু একবার আমায় ভালোবেসে আমায় ক্ষমা করে বিয়েটাতে রাজি হয়েছো, প্লিজ। প্রত্যেকটা সম্পর্ক বিশ্বাস আর ভরসার বুনিয়াদে তৈরি হয় রমিত, আর তুমি আমাকে ঠিক সেই জায়গাটায় আঘাত করেছো। তাই তোমাকে আর দ্বিতীয়বার ভরসা করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি তিতলিকে মন্দিরে বিয়ে করেছিলে তার একমাত্র কারণ তুমি আরোহীর কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলে রমিত। এটা জানার পর বাবা হয়ে আমি ওর সঙ্গে তোমার বিয়ে দিতে পারবো না। আমার মেয়ে তিতলির জন্য যাকে ঠিক করেছি, বিয়ে ওর সঙ্গেই হবে। আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি, আপনারা প্লিজ দয়া করে আমার কথা শুনুন। রমি এখন বদলে গেছে। তিতলি, তুই ভয় কেন পাচ্ছিস বোন? ওই বাড়িতে আমি থাকবো তো তোর সাথে, আমি ঠিক দেখে রাখবো তোকে, তোর সাথে কোনো অন্যায় হবে না, দেখিস। আর আজকে আমি রমিতের চোখে ওর প্রায়শ্চিত্ত করার ইচ্ছেটা দেখতে পাচ্ছি। তা না হলে এত দূর একটা ছেলে কিন্তু তোকে বিয়ে করার জন্য ছুটে ছুটে আসতো না, কিন্তু ও তোকে ঠকাবে না বোন। একবার বিশ্বাস করে দেখ না রমিতকে। এত কিছু পণ দিয়ে মেয়েটার প্রায় সওদা করার যে ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে মেয়েটাকে আপন করে নিতে চাইছে, তার সাথে বিয়েটা দেওয়াই তো ভালো। এই বিয়ে নিয়ে আমি শুরু থেকেই তোর উপর অনেক অত্যাচার করেছি রে মা, কিন্তু সবটা জানার পর আমি তোকে বলছি, তুই যা ঠিক বলে মেনে নিবি সেটাই হবে। এ আবার কি? শেষ মুহূর্তে এসে এভাবে স্বয়ংবর সবার আয়োজনের মানেটা কি? আপনার মেয়েকে বলবেন আজ ওর বিয়ে করতে হলে আমার ছেলেকেই বিয়ে করতে হবে। হ্যাঁ, সেটাই হবে, আর আমি তাই চাই। ঠাকুরমশাই, মন্ত্র পড়ো, মালা বদল হবে। তিতলি, ও আমার মালাটা পরে নিল।
কি করলে তুমি রমিত? যা করলাম একদম ঠিক কাজ করলাম, এটাই আমার করা উচিত ছিল। আমি না নিজে কোনো ভুল করব আর না তোমাকে কোনো ভুল করতে দেব। তোমাকে ভালোবাসাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। এই রমিত রায় চৌধুরী প্রমাণ করবে যে সে ভালোবেসে কোনো ভুল করেনি, কোনো অন্যায় করেনি। আমি সব ঠিক করে দেব তিতলি। আমি আমার ভালোবাসার জন্য পৃথিবীর সবার সাথে লড়তে রাজি আছি, কিন্তু আজ আমি কিছুতেই নিজের চোখের সামনে তোমাকে অন্য কারোর হয়ে যেতে দেখতে পারবো না, কিছুতেই না। তুমি এই লুজারটাকে বিয়ে করার জন্য নিজের বাড়ি ঘর সংসার সবকিছু ফেলে নিজেকে শেষ করে দিতে চাইছিলে, তাই না? অথচ তুমি আমার ভালোবাসাটা একবারও রিয়েলাইজ করার চেষ্টা করলে না, তাই না? তিতলি, আমার চোখের দিকে তাকাও। আমার বলা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দের ভেতর সত্যি আছে তিতলি। জানো তো, আমি কোনোদিন রিয়েলাইজই করতে পারলাম না যে তুমি আদতে মানুষটা কত সুন্দর, কতটা ভালো। আর সেটা যখন আমি বুঝতে পারলাম, তখন নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেললাম। একটা আনকন্ডিশনাল লাভ। আর সেই ভালোবাসার মধ্যে কোনো মিথ্যাচার নেই তিতলি, কোনো সঠতা নেই। Will you be my forever, Titli? Will you marry me? Please? অসম্ভব। ম্যারি করলে ও আমাকে করবে, তোমার মতো ঠকবাজকে নয়। হ্যাঁ, আমার ছেলের বিয়ে না দিয়ে আজ এখান থেকে, এই বাড়ি থেকে আমরা কোথাও যাব না। আজই ছেলের বিয়ে দেবো, তবে এখান থেকে নড়বো, নয়তো না। একদম ঠিক কথা একদম। বলেছো। আমার ছেলেকে আমি কিছুতেই লগ্ন ভ্রষ্টা হতে দেব না। ছেলে বিয়ে করিয়ে বৌমা নিতে এসেছি, বৌমা নিয়েই ঘরে ফিরবো। তোর এত বড় সাহস, তুই আমার ওকে বিয়ে করবি? হ্যাঁ বাবাই, কিছু করে ওদেরকে ভাগাও, তাই তিতলি মিমি আর রমির বিয়ে হবে। বেশ, আপনারা যদি আপনাদের ছেলের সাথে আমার বোনের বিয়ে দিতে চান, তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? আপনাদের বৌমাকে এক কাপড়ে নিয়ে যেতে হবে। বিয়ের পরে কোনো রকম পণ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিচ্ছু দেওয়া যাবে না। রাজি? আবার কেমন ধারা শর্ত? বিয়ের মধ্যে তো এসব লেনদেন হয়েই থাকে, এটাকে কি আবার পণ বলে নাকি? এটাকে পণই বলা হয়। বিয়ের ক্ষেত্রে পাত্রীপক্ষ থেকে কিছু নিলে কিন্তু পুলিশের খাতায় নামও ওঠে। আপনারা কি চান সেটা হোক? কিছু না নিয়ে বিয়ে, মানে এই মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো কিছু না নিয়ে, সেটা কি করে হয়? সেটাই ভালো। এই যে হ্যাঁ, তখন থেকে নিজেদের মধ্যে কি গুজর গুজর ফুসুর ফুসুর করছেন? যা বলার সবার সামনে সত্যিটা বলুন না। আসল কারণটা বলুন তো, কেন বিয়ে দিতে চাইছেন? তাহলে থানায় নিয়ে গিয়ে সত্যিটা বলাতে আমাদের 2 মিনিটের সময় লাগবে না। না না না, থানায় নেবেন না, আমি বলছি। আসলে না, আপনাদের বাড়িতে এই বিয়ের সম্বন্ধটা আমরা নিয়ে এসেছিলাম শান্তিদির কথায়। আর ওই জিনিসপত্র চাওয়া, পণ নেওয়া সবই আমরা করেছিলাম শান্তিদির কথায়। শান্তিদি তার থেকে ভাগও চেয়েছিল, এই বাড়িটাও চেয়েছিলাম শান্তিদির পরামর্শে। যত দোষই শান্তিদিন, ওকে পুলিশে দিন, আমরা কিচ্ছু করিনি, আমাদের ক্ষমা করে দিন। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, শান্তি মণ্ডল যখন তিতলির প্রেগন্যান্সি নিয়ে ডাক্তারকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছিল। ছি ছি, শান্তিদি এত নীচ, আমাদেরকেও এ বাড়ির বিরুদ্ধে ভরকে দিয়েছিল। মা, আমার কি বিয়ে হবে না? না, হবে না। এক্ষুনি এখান থেকে না গেলে